এই শ্রাবণ মাসটায় দেবাদিদেব মহাদেবের ভক্তরা যেমন চারিদিক থেকে জল নিয়ে বাবার মন্দিরে ঢালতে আসেন, সেরকমই আমরা এই শ্রাবণ মাসটাতে বাড়ি থেকে বের হতেই ভয় পাই। হ্যাঁ, কথাটা একটু অন্যরকম শোনালেও এটাই সত্যি, কারণ এত পরিমাণে ভক্ত আসে, মানে লাখ লাখ ভক্তরা বাবার মন্দিরে আসেন। তো সেই সময় কিন্তু আমরা এলাকার মানুষেরও বাইরে বেরোতে ভয় পাই। শুধু তাই না, এই এলাকার সমস্ত স্কুলেও কিন্তু ছুটি দিয়ে দেয়, মানে প্রত্যেকটা সোমবার কিন্তু এই শ্রাবণ মাসের স্কুলগুলোও ছুটি দিয়ে দেয়, কারণ এই সময়টা এই এলাকার প্রত্যেকটা অলিগলি রাস্তাঘাট কিন্তু ভিড় হয়ে থাকে। এতই বাবার ভক্তরা আসে, মানে আমি যদি লাখ লাখ বলি তাও হয়তো কম, মানে এত পরিমাণে ভক্ত আসে কোনো জায়গায় আমরা খুব একটা বেরোতেই পারি না। তবে ভাগ্যক্রমে যেহেতু আমার এখানেই বিয়ে হয়েছে আর এই জায়গাটা আমার খুবই কাছের, মানে ছোট থেকে কিন্তু এইখানে আসার জন্য আমি বেশ উৎসাহ হয়ে থাকতাম। যখন অনেকটা ছোট ছিলাম তখন মা ঠাকুমা তাদের সাথে এখানেই আসতাম জল ঢালতে, বেশ মজা হতো। তখন তো অনেকটা ছোট ছিলাম, তবে বড় হওয়ার সাথে সাথে কখনোই স্বপ্নেও ভাবতে পারিনি এরকম একটা জায়গায় পার্মানেন্ট আমার জায়গা হবে। তো সেই হিসাবে বলতে গেলে হয়তো একটু হলেও ভাগ্য করেছি, তাই বাবার পায়ের কাছে আমাদের একটু হলেও স্থান হয়েছে। তবে সেই সব ভক্তদের কাছে আমরা কিন্তু তুচ্ছ, যারা এত কষ্ট করে এত দূর থেকে বাবার জন্য জল নিয়ে এসে ঢালছে। আর কেউ কেউ দেখছি ছোট বাচ্চাকেও সাথে করে নিয়ে আসছে, মানে কত কষ্টটাই না করছে। এত রোদ বৃষ্টির মধ্যেও এতটা রাস্তা ওরা হেঁটে হেঁটে আসছে এই বাবার মাথায় জল ঢালবে বলে। কতটা ভক্তি থাকলে এত কষ্ট করতে পারে। সত্যি কথা বলতে সেই দিক থেকে কিন্তু আমরা 1%ও কষ্ট করি না, তবে ভক্তিটা অবশ্যই মনে আছে। তবে সেই জায়গায় কিন্তু মনের জোরটা অতটাও হয়তো হয়নি এত কষ্ট করার, কারণ কিছুটা রাস্তা এমনি হেঁটে গেলে হয়তো আমরা একটুতেই ক্লান্ত হয়ে পড়ি। সেই জায়গা থেকে মানে ভক্তরা এত পরিমাণে কষ্ট করে, সেগুলো দেখলেই জাস্ট চোখটা জুড়িয়ে যায়। কিছু কিছু এমন ভক্ত আছে যারা তো রীতিমতো আর হাঁটতেই পারছে না, মানে কয়েকজনকেই প্রায় দেখলাম এখানে এসে, মানে এত কষ্ট করে হাঁটছে যে মানে কিছুতেই আর হাঁটতে পারছে না। কেউ তো এত বড় সাইজের কলসি নিয়েছে দুদিকে দুটো, তো আমি ওটা দেখেই ভাবছিলাম ওরা কতটা কষ্ট করে অতটা রাস্তা ওইভাবে কাঁধে করে কলসিগুলো নিয়ে আসছে। তারপর রাস্তার মধ্যে না জানি কত ভক্তই না অসুস্থ হয়ে পড়ছে। আশেপাশে বেশ কিছু খবরও পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার বলি আমাদের এই শ্রাবণ মাসে হঠাৎ করে মন্দিরে ঘুরতে যাওয়ার প্ল্যানটা। তাহলে আমরা খুব একটা এই সময় কিন্তু মন্দির যাওয়ার কথা ভাবতেই পারি না। তো বেশ কিছুদিন ধরে ছেলেকে স্কুলে দিতে যাওয়ায় একটা বান্ধবীর সাথে কথা হচ্ছে যে আমরা একদিন মন্দিরে ঘুরতে যাব। তবে ভরসা হয়নি সোমবার বা অন্যান্য কাছাকাছি দিনগুলোয় যাওয়া। এরকমই প্ল্যান অনুযায়ী বৃহস্পতিবার দিন বিকেলে গিয়েছিলাম, দেখলাম বেশ ফাঁকা। ভেবেছিলাম ভিড়ের চাপটা অনেকটাই এই সময় কমবে, তবে এতটা যে ফাঁকা হবে সেটাও ভাবিনি। আর আমরা যেহেতু বিকেলের দিকে গিয়েছিলাম তাই ওই দিন আর জল ঢালিনি, এমনি ধূপ আর বাতি দিয়েই চলে এসেছিলাম বাবাকে দর্শন করে। আর একটু দর্শনেই যে কি শান্তি, এখানে না আসলে বোঝাই যাবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যারা আমাকে চেনেন না তারা অবশ্যই কিন্তু জানাবেন জায়গাটা কোথায়। আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওয়।